আমার খুব কষ্ট হচ্ছে লটপট। এইভাবে কাঁদে না শোনা। তোমার সামনে আমি বুড়ো ছেলেকে বললাম না মিতুল মাকে ফিরিয়ে আনার জন্য। বসো এবার, চুপটি করে বসো। বুড়ো ছেলে নিয়ে আসবে তো? লটপট, তুমি না বুড়ো ছেলেকে বুঝিয়ে দিও যেন মিতুল মায়ের উপর রাগ না করে থাকে। আমিও তো তোমাকে আগে অনেক বাজে বাজে কথা বলেছি, তুমি আমার উপর রাগ করে নেও তো। তুমি বুড়ো ছেলেকে বললে বুড়ো ছেলে ঠিক মানবে। আচ্ছা, একটু খাও দেখি। ছোটরা সরল মনে কত কথা বলে, তাই বলে কি সেই কথাগুলো বড়রা মনে রাখে? আমার মনে হয় এইভাবে গুগলির মা হয়ে উঠতে পারলেই ইন্দ্রর মনে পার্মানেন্টলি জায়গা করে নেওয়া যাবে। একই মিতুলের উপর যা রেগে আছে ইন্দ্র, ওর রাগ ঠান্ডা করার জন্য আমি ছাড়া কে থাকবে? আর খাবো না। আচ্ছা বেশ। ওই তো ইন্দ্র মিতুলকে নিয়ে চলে এসেছে। মিতুল মা, কি হয়েছে মিতুল, সব ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আগে ঢুকতে দে, তারপরে প্রশ্ন করিস। মিতুল আয়, ভেতরে আয়। দাঁড়াও। সুমি, কাকে বরণ করে ঘরে তুলেছিস? যার জন্য ইন্দ্রকে পুলিশ স্টেশনে যেতে হলো তাকে? মা, আমার তো যতদূর মনে পড়ছে আমাদের তিন কুলে কেউ পুলিশ স্টেশন ঘুরে বাড়ি ফেরেনি, আবার বাড়ির বউ। দাদা দাদা তুই একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। কি ভেবেছিস তোরা এই মেয়েটাকে সমস্ত কিছুতে সাপোর্ট করে যাবি, তাই তো? এই মেয়েটার জন্য লাহিড়ি বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে গেল। লাহিড়ি বাড়ির বউ পুলিশ স্টেশন। অ্যাটলিস্ট একটা বাচ্চার মা হওয়ার দায়িত্বটা শুধু লোক দেখানোর খাতিরে নেয়নি। ও রাখি দাদু, তুমি রাগ করে থেকো না। মিতুল মাকে বকো না। মিতুল মা, তোকে পুলিশরা মারেনি তো? তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি শোনা। বাবা, আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন। চুপ, একটা কথা বলবে না তুমি। লাহিড়ি বাড়ির বউ হয়ে তুমি রাস্তায় দাঁড়িয়ে
প্রতিবাদ বিক্ষোভ করছিলে। এ পরিবারের মান সম্মানের কথা তোমার মাথায় ছিল না। অবশ্য ভাববেই বা কি করে। গুগলি, এদিকে এসো শোনা। এসো গুগলি, এসো এসো, এদিকে এসো। তুমি একদম ভয় পেও না গুগলি। মিতুল মাকে যাতে আর কেউ না বকে, আমি সেই ব্যবস্থা করছি, ঠিক আছে? এখানে তো বড়রা সবাই কথা বলছে, এখানে আমরা থাকবো না, ঠিক আছে? চলো চলো চলো, এসো। সুশোভন, আমার মনে হচ্ছে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। একটু 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 খেয়াল কর। মামু, আসলে আমরাও তো পুরো ঘটনাটা জানি না। দাদা, দাদা সত্যি তো আমাদের পুরো ঘটনাটা জানতে হবে। এমন অনেক সময় হয় যে আমরা ওপর থেকে কোনো ঘটনা দেখে সেটা বিশ্বাস করে নিই, কিন্তু তার ভেতরে হয়তো অন্য কোনো ঘটনা লুকিয়ে থাকে। আমাদের মিতুল শুধু শুধু তো কোনো কাজ করে না, তাই না? মিতুল অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, তাই আজও যেটা করেছে, কেন করেছে, সেটা ওকে জানাবার একটাবার অন্তত সুযোগ দিন দাদা। স্বর্ণালী সবে তো বাড়াবাড়ি তো, হ্যাঁ বের করছি আমি। দিদি চিন্তা করিস না। এবার আমায় একটু মিতুলের ফরে কথা বলতে হবে, সবার কাছে দেখাতে হবে আমি ওর শত্রু নই। আঙ্কেল, আমি মানছি মিতুল যে কাজটা আজকে করেছে সেটা একেবারেই লাহিড়ী বাড়ির বৌসুলভ আচরণ নয়। মানে আমি বলতে চাইছি যে ও যাই করেছে সব কিছুই গুগলিকে ভালোবেসে করেছে, ওর কথা ভেবে করেছে। তাই আর বকাবকি করবেন না ওকে। প্লিজ তোমরা চুপ করো। আমাকে বুঝতে দাও, ও সমস্ত লিমিট আজ ক্রস করে গেছে। বাবা, আমার একটা কথা বলার আছে। আমার স্থির বিশ্বাস আজ মিতুল যেটা করেছে সেটা ওর একার বুদ্ধিতে করেনি। হে বলে বাবা, আমার জন্য কি এবার বাকিরাও বিপদে পড়বেন? আচ্ছা পিসিমণি, সকালে তো তোমরাই বলেছিলে মিতুল নাকি পুজো দিতে গেছে মন্দিরে। ও তাও আবার সরস্বতী মন্দির। তা সরস্বতী মন্দির মানে স্কুলটাই মিন করে, তাই না? কারেক্ট আছে, একেবারে তাই ভাগ্নেন্দ্র, একদম ঠিক বলেছো। এরা সবাই তো সেই প্ল্যানেই ছিল। আরে তাই বলি যে হঠাৎ চোরের মতন মিতুল ঘর থেকে বেরোতে চাইছে কেন? তুই ঠিক ধরেছিস ইন্দ্র, একদম ঠিক ধরেছিস। এ বাড়ির লোকজনও এই যোগ সাজসে যুক্ত, নাহলে নাহলে মিতুল কালকে ওই সোশ্যাল মিডিয়াতে লাইভ করলো কি করে বল? কি করে করলো? আমাকে কেউ সাহায্য করেনি। না মিতুল, না। অসত্য ভাষণ তোমার মুখে মানায় না। আমি মিতুলকে সাহায্য করেছি। আমিও সাহায্য করেছি দাদা। আমাদের মনে হয়েছিল মিতুল যে ইস্যুটার জন্য লড়ছে, ওর পাশে থাকাটা আমাদের দরকার। পুলুর কথা বাদ দিলাম, কিন্তু তোর থেকে আমি আশা করিনি সুমি। তাহলে কি আশা করেছিলি? কি আশা করেছিলি? তোর বোনও তোর মতো অন্যায় দেখে মুখটি বুজে চোখটি বুজে বসে থাকবে?
আমি চিরকাল অন্যায়ের প্রতিবাদ করেছি, আমার স্ত্রী অন্যায়ের প্রতিবাদ করেছে, আর আজ যাকে মেয়ে বলে স্বীকৃতি দিয়েছি সেই মিতুল অন্যায়ের প্রতিবাদ করেছে। এর জন্য আমি লজ্জিত নই, আমি গর্বিত। হ্যাঁ, তুই তো গর্বিত হবি, তুই গর্বিত হবি না? লাহিড়ী পরিবারের মান সম্মান মাটিতে মিশেই যাক, তাতে তোর কি আসে যায়? সুশোভন, লাহিড়ী বাড়ির সম্মান ধুলোয় মিশে গেলে আমার কিছু যায় আসে না, এটা তুই বলতে পারলি? হ্যাঁ পারলাম, বেশ করেছি বলেছি। তোর যদি কিছু এসে যেত তাহলে তুই ওকে উস্কা দিস না। ভুল করছো সুশোভন, ভুল করছো। ওই মেয়েকে উস্কাতে লাগে না। একদম ঠিক বলেছে জামাইবাবু। তারপর যখন শুনেছে যে সিমি গুগলির মা হয়ে উঠছে, ব্যাস মাথার তার কেটে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আরে আমি তো আগে থেকেই জানতাম যে মেয়ের পরিবারের কোনো ঠিক ঠিকানা নেই, সে আবার রাখবে লাহিড়ী পরিবারের সম্মান। ইম্পসিবল। এটাই তো চাইছিলাম। ছি 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 ছি, আই জাস্ট কান্ট বিলিভ দিস। শেষ পর্যন্ত কিনা মিতুলের নাম ক্রিমিনাল রেকর্ডে উঠলো। এরপর তো গুগলিকে আর কোনো ভালো স্কুল অ্যাডমিশন নেবেই না। আর তার থেকেও বড় কথা, দেখো, যে মায়ের নাম ক্রিমিনাল রেকর্ডে আছে তার বাচ্চার সঙ্গে কি অন্য কেউ নিজের ছেলে মেয়েকে পড়াবে? আই ডোন্ট থিঙ্ক সো। কি ডেঞ্জারাস ব্যাপার না অর্কদা, আমার না খুব ভয় করছে। সত্যি মিতুল, এই কাজটা করে তুমি মোটেই ঠিক করোনি। ইন্দ্রর সঙ্গে আগে থেকে কথা না বলে এরকম একটা কাণ্ড ঘটানো তোমার একেবারে উচিত হয়নি। তোমার মনে রাখা উচিত ছিল যে তুমি এবারের বউ। ভোলে বাবা, সবাই আমার সাথে সাথে পিসিমণি পিসেমশাইকেও ভুল বুঝছেন। আমি বোধহয় এই লড়াইয়ে হেরেই গেলাম। গুগলিকে আমি ভালো স্কুলে পড়াতে পারলাম না, আমি হেরে গেলাম। আমার সব শেষ হয়ে গেল। আমার জন্য গুগলির এত বড় ক্ষতি হয়ে গেল। এটা আপনি কেন করলেন? এত বড় একটা স্টেপ ফেলার আগে আপনি আমার কাছ থেকে একবার পারমিশন আমার প্রয়োজন মনে করলেন না? হঠাৎ আপনার মনে হলো আপনি আন্দোলন করবেন একটা স্কুলের বিরুদ্ধে, ওরকম একটা বড় স্কুলের বিরুদ্ধে। তার আগে পেছনে কিচ্ছু ভাবলেন না। এটা কলকাতা, এখানে আন্দোলন করে জিতে যাওয়া অত সোজা নয়। আপনি কি একবারের জন্য ফিল করলেন এতে আপনার গুগলি, আপনার মেয়ের ক্ষতি হলো? সবাই তো জানলো গুগলি আপনার মেয়ে, আপনি গুগলির মা। আপনার মনে হয় এর পরেও অন্য কোনো স্কুলে গুগলিকে অ্যাডমিশন নেবে? মিস্টার লাহিড়ী, এই তো মিতুল। আপনারা? ঈশা, উনি সিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, আর উনি মিস্টার শাহ গভর্নিং বডি। বলছি, ওনার তো বেল হয়ে গেছে, তা আপনারা এখানে কেন? না না, আজকে আমরা কোনো অভিযোগ জানাতে আসিনি। মিতুল, ওই কালকের ব্যাপারটা নিয়ে একটা বড় ফিয়াস্কো হয়ে গেছে, সেই কারণেই আজ আমরা এইভাবে আপনাদের বাড়িতে আসছি। কি হয়েছে? আসলে ওই আপনার যে প্রোটেস্টটা, ওইটা মিডিয়া একটা বড় নিউজ করে দিয়েছে, আর সেটা শিক্ষামন্ত্রীর চোখে পড়ে গেছে। শিক্ষামন্ত্রী দেখে ফেলেছেন, তার চোখে পড়ে গেছে? ব্যাস দিদি, হয়ে গেল। শিক্ষামন্ত্রীর চোখে যখন পড়েছে তখন গুগলির স্কুলে ভর্তি হওয়ার তো কোনো প্রশ্নই নেই। বই খাতা না কেড়ে নেয়, লেখাপড়াই হবে না। ছি 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 মিতুল, এটা কি করলে? একজন মা হয়ে মেয়ের ভবিষ্যতে এরকম জলে ঠেলে দিলে, জলে। ছি।
না না, ব্যাপারটা একদমই ওরকম নয়। উনি আমাদের উপরেই অফেন্ডেড হয়েছেন, বলেছেন বাচ্চাটিকে যেন ইমিডিয়েটলি ভর্তি করে নেওয়া হয়। হ্যাঁ যা, আর উই আর ভেরি সরি, আপনার সঙ্গে মিসবিহেভ করা হয়ে গেছে। আমরা আপনার মেয়েকে আজকেই স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। ঠেলার নাম বাবাজি, তাই না? এখন ঠেলায় পড়ে ক্ষমা চাইতে এসছেন। আচ্ছা, আপনারাই মিতুলকে ডোনেশন দিতে বলেছিলেন না? পুলিশকে ডেকে মিতুলকে হ্যারাস করিয়েছিলেন। আজকে আপনাদের জন্য মিতুলকে এই বাড়িতে কত কুকথা শুনতে হয়েছে আপনারা জানেন? আজকে ওর যে সম্মানহানিটা হলো, পারবেন ফিরিয়ে দিতে? ইন্দ্র, তুই একটু আগে বলছিলি না আন্দোলন করে কি লাভ? তাহলে এটা কি হলো? ওনারা নিজে থেকে এসেছেন ক্ষমা চাইতে আমাদের বাড়িতে। আপনারা প্লিজ যান, মিতুল আপনাদের সঙ্গে এখন কথা বলবে না। ভুল হয়ে গেছে ম্যাডাম, বিরাট বড় ভুল হয়ে গেছে। এই জন্যই তো আমি মিতুল ম্যামের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দেখুন, আমরা কিন্তু এখন ওনাকে ক্রেডিট দিচ্ছি যে আমাদের চোখের পাতা খুলে দেওয়ার জন্য আর কি। আপনারা দয়া করে আর রাগ করে থাকবেন না। আমরা আজকেই গুগলিকে ভর্তি করে নেব আমাদের স্কুলে। হ্যাঁ সুমি, কাদের কাদের যেন মিতুলের জন্য মান সম্মান সব ডুবে যাচ্ছিল, একবার ডুবুরি নামিয়ে দেখো তো সেই সব মান সম্মান আবার উদ্ধার করা যায় কিনা। একটা কথা ফ্র্যাঙ্কলি বলুন তো, আপনারা জেনুইনলি মিতুলের কাছে ক্ষমা চাইছেন? গুগলিকে আপনাদের স্কুলে অ্যাডমিশন করে নিচ্ছেন সিরিয়াসলি? হ্যাঁ, সেটা আমারও প্রশ্ন। এখন বিপদে পড়ে এইরকম কথা বলছেন, পরে আবার কথা চেঞ্জ হয়ে যাবে না তো? না না স্যার, সে প্রশ্নই ওঠে না। দরকার হলে আপনার এই বাড়িতে বসে আমরা অ্যাডমিশনের সমস্ত প্রসিডিওর শেষ করে যাব, কিন্তু গুগলিকে আমরা আজকে স্কুলে ভর্তি করবই করব স্যার। যাই, এই না হলে বাংলার স্বাধীন রানী বাড়িতে বসে মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিল। তাহলে 3 cheers ফর মিতুল পাল। হিপ হিপ হুররে! আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই একটু শান্ত হও। ওনারা তো কাজটা করবেন, আপনারা বসুন না, বসুন। আর কলি, দাঁড়িয়ে থাকিস না, শিগগিরই দাদুকে ফোন কর। হ্যাঁ মা, এক্ষুনি খবর দিচ্ছি। তার মানে বাবা এসবের মধ্যে ইনভলভড? বাহ! অফকোর্স অফকোর্স, তোমার বাবাও ইনভলভড এই ঘটনার মধ্যে। তবে অবশ্য ওর টাইটেলটা সম্ভবত লাহিড়ী নয়, তাই জন্য লাহিড়ী বাড়ির মান সম্মান নিয়ে উনি খুব একটা কনসার্ন নন। লাভ নেই, লাভ নেই সুশোভন, আমাদেরকে কড়া চোখে তাকিয়ে কোনো লাভ নেই। মিতুল যা কেরামতি দেখাবার দেখিয়ে দিয়েছে, এবার তুই আমার দিকে না তাকিয়ে বরং এখানে যে ঘটনাটা ঘটছে সেই মহান দৃশ্যটির দিকে তাকিয়ে থাক, তাহলে দেখবি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে। মিস্টার লাহিড়ী, আপনি ফর্মটা ফিল আপ করে দিন প্লিজ। মিস্টার সাহা? হ্যাঁ, মিতুল টুপ করে কখন খেলাটা ঘুরিয়ে দিল, কেউ বুঝতেই পারলো না। ও গড, এটা কি হলো? বলছি আপনি আর মিতুল ম্যাম একটু আমাদের ফর্ম টর্মগুলো ফিল আপ করে দিন। আসলে এই ফর্মটা আজকেই আমাদের চেয়ারম্যানকে দিতে হবে। চেয়ারম্যান আবার ওটা মন্ত্রী মশাইকে দেবেন তো। না ইন্দ্রবাবু, না কেন? মানে এই লড়াইটা তো আমার একার লড়াই নয় ইন্দ্রবাবু। আপনি ঠিক কি চান বলুন তো?
আপনি যেটা চেয়েছিলেন সেটাই তো হচ্ছে। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের বাড়িতে চলে এসছে গুগলিকে অ্যাডমিশন নেবে বলে, তারপরও আপনি না করছেন। হ্যাঁ করছি। আমি তো এইভাবে আমার গুগলিকে স্কুলে ভর্তি করতে চাই না ইন্দ্রবাবু। আর শুধুমাত্র গুগলিকে ভালো স্কুলে ভর্তি করার জন্য আমি তো প্রতিবাদটা জানাইনি। এটা শুধু আমার একার লড়াই নয়, এটা সবার লড়াই। আমার দাবি ছিল যেসব বাবা মারা উচ্চশিক্ষিত নয় সেই কারণে তাদের ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে ভর্তির থেকে বাধা না পায়, আর এইসব ডোনেশন এই সব কিছু যেন তুলে নেওয়া হয়, আর কিছু না। শুনুন, আমরা তো আপনার সমস্ত কথাই মেনে নিচ্ছি, তাই না? আমরা গুগলির জন্য কোনো রকম ডোনেশন নেব না। এইবার কাইন্ডলি আপনারা গুগলিকে আমাদের অ্যাডমিশন করিয়ে নিতে দিন। একটাই শর্তে আমি গুগলিকে ভর্তি হতে দেব। কি? আপনাদের সবার সামনে বলতে হবে যে আপনারা এই নিয়ম তুলে নেবেন। আপনাদের বলতে হবে বাবা মারা কম লেখাপড়া জানে বলে তার শিকার আপনারা বাচ্চাদের করবেন না। আর এটাও কথা দিতে হবে যে এই ডোনেশন নিয়মটাকে আপনারা তুলে নেবেন। এই সব নিয়ম যদি আপনারা মানেন তাহলেই আমি গুগলিকে ওই স্কুলে ভর্তি করাবো, না হলে না। ম্যাডাম, আপনি মাথা গরম করবেন না। একটা ব্যাপার আপনি একটু বিবেচনা করে দেখুন আর কি। আমরা যদি এই কথাটা বলি, সর্বসমক্ষে বলি, তাহলে আমাদের স্কুলের হিউজ আর্থিক লস হয়ে যাবে। আমরা বলছি যে গুগলির সমস্ত ফিজ, মানে এন্টায়ার ফিজ আমরা ফ্রি করে দেবো, বাস হয়ে গেল। চাই না ফ্রি আমার, আমি যেটা বললাম সেটা মানলেই হবে। ম্যাডাম প্লিজ। বললাম তো না। দেখুন, আপনারা দয়া করে আমাকে অনুরোধ করবেন না। আর যদি আপনাদের কথায় আমি রাজি হয়ে যাই তাহলে তো আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। আমি সেই সব বাবা মাদের কাছে ছোট হয়ে যাব যারা আমার ডাকে আজ স্কুলে এসেছিল। সেই সব বাচ্চাদের কাছে ছোট হয়ে যাব যারা বড় হওয়ার স্বপ্ন দেখে, শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখে। আর সবচেয়ে বড় কথা, আমি আমার গুগলির কাছে ছোট হয়ে যাব। গুগলি যদি কোনোদিনও জানতে পারে যে তার মিতুল মা শুধুমাত্র তাকে ভালো স্কুলে ভর্তি করার জন্য অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ও কোনোদিনও আমায় ক্ষমা করবে না। আমার বাবা বলতেন, আর যাই করো না কেন স্বার্থপর হও না। আমি নিজের আখের গোছাতে বাকিদের পিঠে ছুরি মারতে পারবো না। যদি আপনাদের ভর্তি নিতেই হয়, সুযোগ করে দিতেই হয়, তাহলে সবাইকে করে দিন, না হলে কাউকে করে দিতে হবে না। আজ রাত 8:30টায় দিদি নম্বর 1-এর মঞ্চে মুখোমুখি লক্ষ্মী কাকিমার বিরুলি দেখতে ভুলবেন না কিন্তু।